বরগুনার বামনায় খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে গৃহবধূ। ঘটনাটি বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দুলাভাইয়ের কথায় রাজি না হওয়ায় সরকারি আবাসন থেকে নামিয়ে দিলেন এই গৃহবধূকে। অসহায় গৃহবধূ শিরিন বেগম অন্যের বাড়িতে খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। ভুক্তভোগী শিরিন বলেন, আমার দুলাভাই হুমায়ুন আমার প্রথম সংসার ভেঙে দিয়েছে, দ্বিতীয় সংসারও ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তিনি আমার বড় বোনকে বিয়ের পর থেকেই আমার পিছনে লেগে আছে। আমাকে বিদেশে পাচার করতে চেয়েছিল, আমি তাতে রাজি হইনি, যার কারণে একের পর এক আমাকে হয়রানি করে আসছে। এমনকি আমার বাবাকে কোথায় নিয়ে রেখেছে এখনও আমরা বাবার সন্ধান পাইনি। সর্বোপরি আমি ভূমিহীন, আমার স্বামীর কিছু নাই। তাই সরকারের কাছে অনুরোধ করে উত্তর কাকচিড়া আবাসনে ৬৪ নম্বর একটি ঘর ২ শতক জমিসহ দলিল দিয়ে সরকার আমাকে বুঝিয়ে দেন। সেই ঘরে অন্য আবাসনের লোকজনকে নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে এখান থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দেয়। আমি প্রশাসনের কাছে বিচার চাই। খুলনা থেকে আইয়া শুনছি যে করে নামাইতেছে বা বাংহারা নামিয়ে গেছে। কি লেগে নামাইছে, কেমনে নামাইছে এটা আমি জানি না, কারণ আমার বউ খুবই অসুস্থ। আমি এই জায়গায় ছিলাম। আমি সরকারি ঘরে থাকি, ঠিক আছে, ৬৪ ঘর। ওখানে লাস্টের ঘরটা আমারে দেওয়া হয়েছে, সরকারি আমারে দিছে, আমার নামে দলিল, তারপরে এই কাগজপাতি সম্পন্ন সব কিছু ওকে করে দেওয়া হয়েছে। তারপরে এখন আমার বিষয়টা হচ্ছে আমাদের ফ্যামিলিতে নিয়ে হুমায়ুনের সাথে আমাদের দ্বন্দ্ব ২০ বছর ধরিয়া, ঠিক আছে। তাই টিউনো স্যারে জানে না যে হুমায়ুনের সাথে আমার সাথে কি দ্বন্দ্ব, কি নিয়া আমার এই হুমায়ুন বিদেশ নিতে চাইছে, পাচার করতে চাইছে, যার কারণে আমি পাচারের কথা শুনে আমি আর হুমায়ুনের প্রস্তাবে রাজি হই নাই। না হওয়ার কারণে আমার সরকারে কেন বাধ্য হয়ে ঘর দিছে, আমি কেন আমার প্রথম বিয়ে হয়েছে এক জায়গায়, সে সংসারও ভেঙে দিছে। তারপরে দ্বিতীয় বিয়ে করছি যে স্বামীকে, তার পরিচয় দিতে ঘৃণা লাগছে, যার কারণে সে মানতে পারবে না, তার আমার সংসার করতে দেবে না। এই স্বামী যেন আমার কাছে না থাকে, যার কারণে আমার পিছনে অনেক লোকজন লাগাই দিছে, মিথ্যে অপবাদ দিয়ে আমার বলে আমি গাঁজার ব্যবসা করি, ইয়াবা বেশি, আমার ও জায়গায় বসে আমি ব্যবসা করতে আছি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ দিয়ে আমার এই অনুসারের কাছে ৩০ জন মহিলা নিয়া, তারপরে তাদের সিগনেচার নিয়া আমার মিথ্যে অভিযোগ দেওয়াইছে আমার নামে। মিথ্যে অভিযোগ দেওয়ানোর কারণে অনুসারের কাছে আমি জানি না কেন এইগুলো করছে আর কিভাবে নামাই দিছে। আমার হঠাৎ করে লোকজন নিয়ে আসিয়া ঘর থেকে বের করে দেয় দুপুর ২টা বাজে। এরপরে আমি কই আমাদের কি অপরাধ, কয় টিউনো স্যারে নামিয়ে যাইতে বলছে ঘর থেকে। কেন, কয় তুমি এখানে বইয়া ব্যবসা করতে আসো, যার কারণে টিউনো সাহেব তোমার এই জায়গায় থাকতে দেবে না। এরপরে আমি টিউনো স্যারের কাছে যাই, যাওয়ার 2 দিন পরে যাই যে স্যার আমার একটু কথা শোনেন, আমারে কেন ঘর থেকে বের করে দিয়েছেন। কয় তুমি এখানে আসতে পারবে না, আমার রুম থেকে বের হও। ৩০ জন মহিলা যে অভিযোগ দিয়েছে তার কথা শুনবো, তোমার কথা শুনবো না। এবার আমি বলি স্যার একটু কথা, আমার 2 মিনিট কথা শোনেন। হুমায়ুন আমার বড় বোনের স্বামী, ওর সাথে আমার 20 বছর ধরিয়া আমাদের সংসারে পারিবারিক গাদানি জমি, আমার বাবারে জমি লিখে দিতে বলে, 5 লক্ষ টাকা দিতে বলে, যার কারণে আমার বাবা রাজি না হয়, তাই আমার বাবারে মারধর করিয়া নিখোঁজ করিয়া রাখছে। ঠিক এতটুকু অনুরোধ আমি যাতে ঘরখানা আমি ফেরত পাই। আমি আর বিয়ে করছি কেন, ঠিক আছে, সেই জন্য হুমায়ুন আমাকে মানবে না দেখে হুমায়ুন এত কিছু করতে আছে, ঘর থেকে নামাইন হয়েছে। অনেক লোকজন নিয়ে অভিযোগ দিয়া টিনের কাছে গেছে, যাওয়ার পর আমাকে নামাই দেওয়া হয়েছে। এই পরে আমাদের নৌকোজালা ছিল, নৌকোজাল নিয়ে গেছে, পরের মালামাল সব সার ভেঙে দিতে চাচ্ছি। এখন কোনো জায়গায় আমরা ঠাই পাই না, ঠিক আছে, ঠাই না পাওয়া আমরা এখানে ওখানে আমরা ছেড়ছি খাইতে আছি। এই খোলা আকাশের নিচে আমরা বসবাস করতে আছি। অভিযোগ আমার এই মেয়েকে নামাই দিতে চায় ঘর দিয়া। আমার মেয়ে বিয়ে বইছে খা, এই জন্যে জ্বালা যন্ত্রণা দিতে আছে, এই জন্যে বিদেশে নিতে চাইছে, বিদেশে যায় না, এই জন্যে বিয়ে বইছে খা, এই জন্যে খুব জ্বালা যন্ত্রণা। 60 ঘরের লোক সব হ্যার পক্ষে নিয়েছে, খুব ভয় ভয় দেখাইয়া। তারপরে আমার বাড়িঘর লইয়া হ্যাঁ ঝামেলা করে, আমার স্বামীরে মাটিয়ে গুম করিয়ে লাইছে, ঘর থেকে টাইনি লই গেছে। বাজারের পাশে একটা ব্রিজ আছে, জায়গায় নিয়ে বান্ধিয়েছেন দিয়া, এরপর গাড়িতে ভরিয়া লই গেছে সাগরে ওই দিয়ে
অবদা আছে দক্ষিণ দিকে অবদা আছে গাং আছে সেদিকে লই গেছে কয় যে রাত পা ভাঙবো ট্যাং টং ভাঙিয়ে এখন কী করছে স্যার এত আমি জানি না। এখন আমরা কোথায় থাকবো এই মাইয়ের সাথে আমরা আকাশের নিচে থাকি। এখন আমরা কোথায় যাবো কী করবো কোনো জায়গায় স্থান পাই না, যেখানে যাই হেনে হেরা কে আমাদের বড় মেয়ের জামাই হুমায়ুন আর মেয়ে আর আমার ছোটো পোলা ছোটো পুতির বউ।